বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকের ভিডিওতে আমরা এসইও কাজগুলো চ্যাট জিপিটির সুন্দর সুন্দর প্রম্পট ব্যবহার করে আপনি কিভাবে কাজগুলো করতে পারেন সেই সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আপনাদেরকে আমি মেটা টাইটেল জেনারেট করার জন্য একটা প্রম্পট দেখাচ্ছি। তো দেখেন, ওকে আমি বলতেছি অ্যাক্ট অ্যাজ অ্যান এসইও কন্টেন্ট রাইটার, অর্থাৎ তুমি এসইও কন্টেন্ট রাইটারের মতো করে কাজ করবা। আই উইল প্রোভাইড আর্টিকেল অন সেভারাল সাবজেক্ট, আমি তোমাকে বিভিন্ন ধরনের আর্টিকেল দিব বিভিন্ন বিষয়ে। ইউ হ্যাভ টু প্রোভাইড 50 to 60 ক্যারেক্টার লং মেটা টাইটেল ফর দেম, তুমি আমাকে সেই সাবজেক্টের উপরে 50 থেকে 60 ক্যারেক্টার লং মেটা টাইটেল আমাকে জেনারেট করে দেবা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড লিখে দেখেন, আমি প্রথমে ক্লিক করতেছি। তো দেখেন সে বলতেছে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, অ্যাজ অ্যান এসইও কন্টেন্ট রাইটার আই উইল প্রোভাইড এত ক্যারেক্টার লং মেটা টাইটেল ফর দ্য আর্টিকেল অন সেভারাল সাবজেক্ট দ্যাট ইউ প্রোভাইড। তাহলে সে বুঝতে পারছে। এখন আপনি শুধু বিভিন্ন আর্টিকেল দিবেন, সে কি করে দিবে, আপনাকে টাইটেল জেনারেট করে দিবে। আপনাকে আর এই প্রম্পটটা লিখতে হবে না, অর্থাৎ একবার আপনি প্রম্পটটা লিখে দিবেন, চ্যাটটা আপনি রেখে দিবেন এবং এখানে আপনি যে কোনো আর্টিকেল দিবেন সে দেখবেন যে আপনাকে মেটা টাইটেল জেনারেট করে দিচ্ছে। তো দেখেন এখানে আমি একটা আর্টিকেল দিলাম, দিয়ে এখানে ক্লিক করলাম। তো দেখেন সে একটা মেটা টাইটেল কি করছে, জেনারেট করে দিচ্ছে। তো এইভাবে বারবার আপনাকে প্রম্পট লিখতে হবে না। দেখেন আমি আরেকটা এখানে আর্টিকেল লিখে দিচ্ছি। তো দেখেন এখানে আরেকটা আর্টিকেল লিখলাম, আমি এখানে এন্টারে ক্লিক করতেছি। তো দেখেন সে একটা মেটা টাইটেল সে করতেছে, জেনারেট করে দিছে। এরপরে দেখেন আমরা আরেকটা প্রম্পট লিখতেছি। তো দেখেন এখানে আমরা মেটা ডেসক্রিপশন জেনারেট করব। তো প্রথমে তাকে রোল সেট করে দিলাম যে তুমি এসইও কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করবা। তারপরে তাকে আমরা কি প্রোভাইড করব সেটা জানিয়ে দিলাম এবং তাকে কি করতে হবে সেটা জানিয়ে দিলাম এবং লাস্টে বললাম যে তুমি জিনিসটা বুঝছো কিনা, দিয়ে আমরা এই প্রম্পটটা দিচ্ছি। তো দেখেন সে বলতেছে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, অ্যাজ অ্যান এসইও কন্টেন্ট রাইটার মাই টাস্ক ইজ টু প্রোভাইড meta description of around এত character in length for the article you provide on various subjects. The meta description will help improve visibility of the article in search engine result. তো সে কিন্তু জিনিসটা সুন্দরভাবে বুঝছে এবং সুন্দরভাবে আমাকে জিনিসটা রেসপন্স করছে, মানে জিনিসটা সে বুঝতে পারছে, আমি যা চাইছি সে জিনিসটা বুঝতে পারছে। এখন দেখেন আমি এখানে কিছু আর্টিকেল তাকে দিচ্ছি। তো দেখেন আমি আর্টিকেলটা এখানে দিলাম, এখানে ক্লিক করলাম। তো দেখেন সে আমাকে এই যে মেটা ডেসক্রিপশনটা লিখে দিছে। তো তাহলে দেখেন তাকে আমি আরেকটা আর্টিকেল দিলাম, দিয়ে এন্টারে ক্লিক করলাম। তো দেখেন এখানেও সে মেটা ডেসক্রিপশন লিখে দিছে। একটা প্রম্পট লিখে আপনি বারবার কমান্ড দেওয়ার কোনো দরকার নাই, আপনি এই কাজটা দিলে বারবার সে একই কাজ করে দেবে। এরপরে দেখেন আমাদের এসইওর ক্ষেত্রে আপনি বিভিন্ন পোস্টের ক্ষেত্রে, পেজের ক্ষেত্রে, বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে আপনার স্কিমার ডাটা তৈরি করতে হয়। তো স্কিমার ডাটাগুলো তৈরি করা অনেক সময় অনেক কষ্টসাধ্য ব্যাপার এবং ওয়ার্ডপ্রেসে কিন্তু অনেক সময় অনেক প্লাগইন ব্যবহার করা হয়। তো দেখেন আপনি এই চ্যাট জিপিটিতে আমরা একটা প্রম্পট ব্যবহার করে খুব সহজে কিন্তু আমরা স্কিমার ডাটা তৈরি করতে পারি। যেমন দেখেন আমি একটা প্রম্পট লিখলাম ঠিক আগের মতোই, এই প্রম্পটটা লিখে আমি এন্টার দিচ্ছি। তো দেখেন সে জিনিসটা বুঝতে পারছে, সে আমাকে জানাইলো। তো তাহলে দেখেন আমি একটা পেজ এখানে দিলাম স্কিমা ডাটা তৈরি করার জন্য, এখানে এন্টারে ক্লিক করতেছি। তো তাহলে দেখেন সে দেখেন একটা স্কিমা ডাটা একটা জেনারেট করে দিচ্ছে, এখান থেকে কপি করে আপনি ইউজ করতে পারবেন। এরপরে দেখেন আমি কিওয়ার্ড রিসার্চ করব। তো দেখেন আমি তাকে রোল সেট করতেছি যে তুমি কিওয়ার্ড রিসার্চ টুল হিসেবে কাজ করবা এবং তোমাকে আমি সিট কিওয়ার্ড দিব এবং তুমি আমাকে 10টা লং টেল কমার্শিয়াল ইন্টেন্ট বেস আমাকে কি করবা, কিওয়ার্ড দিবা এবং 10টা আপনার লং টেল কিওয়ার্ড দিবা জিওগ্রাফিক্যাল মডিফায়ার, এই সিটির অর্থাৎ চিটাগং ঢাকা এই সিটির আমাকে লং টেল কিওয়ার্ড দিবা। এখানে এন্টারে ক্লিক করলাম। তাহলে সে বুঝতে পারছে এবং বলছে প্লিজ প্রোভাইড মি দ্য সিট কিওয়ার্ড টু গেট স্টার্ট। তো দেখেন আমি এখানে সফটওয়্যার সিট কিওয়ার্ড লিখতেছি, লিখে আমি এন্টারে ক্লিক করতেছি। তো দেখেন সে 10টা প্রথমে লং টেল কিওয়ার্ড দিছে, তারপরে সে এগুলো এই যে চিটাংয়ের জন্য আমাকে 10টা লং টেল কিওয়ার্ড দিছে, ঢাকার জন্য আমাকে 10টা লং টেল কিওয়ার্ড দিচ্ছে। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সে জেনারেট করে দিচ্ছে। তো এগুলো আপনি আবার
আপনার এই কিওয়ার্ডগুলো কতটুকু ভলিউম আছে বা এগুলো আপনি দিবেন কিনা, এগুলো আপনি দরকার হলে প্রথম কয়েকবার আপনি একটু কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে আপনি চেক করে দেখতে পারেন যে এগুলো কতটুকু ইফেক্টিভ। তো এছাড়াও দেখেন আপনি কিওয়ার্ড অ্যানালাইসিস টুলের মাধ্যমে বিভিন্ন কিওয়ার্ডগুলোকে নিয়ে এখানে বিভিন্নভাবে শর্টিং করতে পারবেন, ক্লাস্টার করতে পারবেন, গ্রুপ করতে পারবেন। তো বিভিন্ন কাজগুলো আপনি খুব সহজেই এই চ্যাট জিপিটির মাধ্যমে আপনি সম্পাদন করতে পারবেন। তো আজকে আপনাদের এসইওর ক্ষেত্রে কিছু আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনি এসইওর কাজগুলো খুব সহজে চ্যাট জিপিটির ব্যবহার করে করতে পারেন। তো আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে বা আপনারা যদি আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।